বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। তাই গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি বলতেছে মা একটু গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করা। মনটা একটু খারাপ, শরীরটাও খারাপ, তার জন্য আর ফুল ভিডিওটা আমি করি নাই। এখানে আমি রান্নাটা আমার হয়ে গেছে। আমি কিছুটা মশলা, গরম মশলা দিয়ে দেবো। এটা হলো শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো তেজপাতার গুঁড়ো। আমি সবসময় নিজে হাতে বানিয়ে গরম মশলাটা দিই, আমি বাজার থেকে কিনাটা দিই না। এখানে হচ্ছে জিরা ফাঁকি, তো এটাতে আমি দিয়ে দিলাম। আমি এই গরম মশলার গুঁড়োটা আগেই দিই, তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তখন আমি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। গরু মাংসটা আপনারা মিষ্টি কুমড়োটা ভাজা খান, কিন্তু এরকম করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। এটা আমি আর একটু মাখো মাখো করবো। আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আমার শরীরটা বেশি ভালো না, বিয়া শাদির দাওয়াত টাওয়াতে অরান হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। মেহমানেরও চাপ গেল, বাসায়ও মেহমান ছিল, তাদের জন্য রান্না করতে হলো। তো আমি যাই রান্না করি, যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। যারা ফ্যামিলি মেম্বার কম, তাদের রান্নাটাও কম, অনেকেই রান্না করতে চান না। মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস দিয়ে কীভাবে রান্নাটা করে সেটা আপনারা জানেন না। ওই আপনারা মাংসটা আগে কষিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিবেন, চাক করে, খেতে অসাধারণ স্বাদ হয়। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর আমি যাই কিছু করি আপনাদের সাথে আমার ফুল ভিডিওটা শেয়ার করি, কিন্তু আজকে শরীরটা বেশি অসুস্থ, তার জন্য আমি ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি, অল্প করেই করলাম। তাই আপনারা ওরকম গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ একটা স্বাদ হয়, দেখতেও সুন্দর কালারফুল হয়। এটা আমার বিয়ের বাড়ির থেকে দিয়ে গেছিলো মিষ্টি কুমড়া, সেটাই আমি রান্না করছি। আর আমরা যারা ফেসবুকে যে কাজটা করি, আমাদের একটু সময় ফেসবুকে দিতে হয়। তাই আমি চেষ্টা করি যে সময়ের মতো একটা ভিডিও করা, সময় মতো ভিডিও ছাড়ার চেষ্টা করি। আপনাদের সাপোর্ট, ভালোবাসা পাওয়ার জন্য যতটুকু আমার করার দরকার আমি চেষ্টা করব আপনাদেরকে ততটুকু সাপোর্ট করার, আপনাদের সাথে থাকার জন্য। আপনাদের ভালোবাসায় যত আমি এগিয়ে যেতে পারি সেই চেষ্টাই করব। আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, আমার নাতিন দিতেছে পেঁয়াজ বেরেস্তা দিতেছে, হয় আবার মিষ্টি কুমড়াটা একটু বেশি পছন্দ করে, তার জন্য রান্নার সময় বিরক্ত করতেছে। দেখেন, এই যে আমার নতুন বাবুচ্চি, এই যে। তাই নাতি নাতকুর থাকলে সবারই ভালোবাসার মানুষ এটা, সবাই আমার নাতিনের জন্য দোয়া করবেন। আমার রান্নাটা কমপ্লিট এখানে হয়ে গেছে, তার ভিডিওটা বড় না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ওরকম করে রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। হ্যাঁ, আমাদের বাবু চলে গেছে। তার ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।